قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী তার দৃষ্টান্ত হলো যেন তার কোনো গুনাহই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলেন রাসূল, আমার বান্দাদেরকে যারা নিজেদের উপর গুনাহ করে জুলুম করেছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব, ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিঃসন্দেহে আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়াময়। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নেই। আমরা যদি গুনাহ করে যদি আমরা নিরাশ হয়ে যাই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আবার শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাই, আরে আমার মতন গুনাহগার বারবার আল্লাহর কাছে তওবা করব না। আপনি গুনাহ করেন ইচ্ছা করে বা অনিচ্ছা করে, আপনি আল্লাহর পথ থেকে ফিরবেন না, আল্লাহর পথে থাকুন। আল্লাহর কাছ থেকে যদি আপনি একটু দূরে সরে যান গুনাহের মাধ্যমে, আবার আল্লাহর কাছে আসুন, কান্না করেন। তবে গুনাহ করতে অভ্যস্ত, গুনাহ ছাড়তে পারেন না, আমি বলবো আপনাকে, আপনি তারপর আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ হলে তওবা করেন, কান্না করেন। দেখবেন এক সময় শয়তান ব্যর্থ হয়ে যাবে। তখন শয়তান বলবে যে তাকে গুনাহ করে আমি কি করব? সে যদি গুনাহ করে এর চাইতে তো বেশি কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে করে। অতএব আমি তার কাছে না আসাই ভালো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। বাদদালতুহুম বিল হাসানা বিস সাইয়্যাতি বাদদালতুহুম, অর্থাৎ আল্লাহ নবী বলতেছেন যে গুনাহকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেয়। বুঝছেন? তো আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং ইবাদত করার ক্ষেত্রে আমরা সবসময় লক্ষ্য করব আমাদের তো পুরোটা জীবনই ইবাদত। আমরা ইবাদত করব আশা নিয়ে, এবং আল্লাহর রহমত, আশা এবং ভয়, এই দুইয়ের মধ্যে হইল আল্লাহ ইবাদত আমরা করব। ভয় রাখতে হবে যাতে অহংকার না আসে, আশা রাখতে হবে যাতে নিরাশা না আসে।